হাই বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের ব্লগ করছি। আর এই যে আমার ছেলে এখন স্কুল যাচ্ছে। ছেলে যাচ্ছে স্কুল, আর টিফিন রেডি হয়ে গেছে। ও টিফিন নিয়ে একেবারেই চলে যাচ্ছে স্কুল। আজকে বন্ধুরা টিফিনে করেছি রুটি আর বাঁধাকপির তরকারি আর আলু পেঁয়াজ ভাজা। আর তোমাদের দাদাভাই গুড় নিয়ে যায়, গুড় দেবো, ছেলে গুড় খায় না। আর এই যে মানে রান্নাবান্না করে গ্যাস ফ্যাস মুছে একেবারে, কেননা আজকে তোমাদের দাদাভাই বলেছে বাইরে খেতে নিয়ে যাবে, বাইরে খাবে। তো কালকে তো শুক্রবার থাকে না, তো সন্তোষীমায়ের উপোস করি আমি যেহেতু, তো সব গ্যাস ফ্যাস একেবারে সাবান দিয়ে মুছে নিলাম। মানে এই বেলায় আমার সব কাজ শেষ হয়ে গেল। সব মোছা হয়ে গেছে, সব ধোয়া হয়ে গেছে, সব করে নিয়েছে। এই যে তোমাদের দাদাভাই টিফিনও প্যাক করে রেখে দিয়েছি, টিফিন প্যাক করে দিয়েছি, আমার জন্য খাবার রেখে নিয়েছি। আর ঠিক আছে বন্ধুরা, একটু পরে মানে দেখাবো তোমাদেরকে, ছেলের বাস আসবে, তো ছেলে চলে যাবে, দেখি একবার রাস্তাটা দেখে। এই যে বন্ধুরা, পিয়ুষের স্কুলের বাস ঢুকে গেল। চলে গেল। 3:30 পর্যন্ত পিয়ুষ এখন স্কুলে থাকবে। সেই 4টের সময় মানে আসবে, বাস ছেড়ে আসবে, তো ওই জন্য 4টা বেজে যায়। তো ওর বাবা এখন ডিউটি যাবে, ওর বাবাও ডিউটি যাবে। আমি কালকে রাত্রে কাচিনি, দেখো কত কাঁচা রয়েছে, আমি এখন কাচ্ছি, জামা প্যান্ট কাচ্ছি। ওর বাবাকে টিফিনটা দিয়ে বিদায় করবো। এখনও ঘর দুয়ার কিচ্ছু মুছামুছি হয়নি, শুধু গ্যাস মুছে নিয়েছি, রান্না হয়ে গেছে। এবার ঘর মুছবো, ঘর মুছে একেবারেই মানে স্নান করব, স্নান করে একটু ছুটি হবে। একদম একটু বসতে পারিনি আজকে, একটু না। এখন ঘর মুছবো, ঘরের কি অবস্থা হয়ে আছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু ঘর মোছা বাকি আছে। কাচাকুচিটা শেষ করি, দিয়ে ঘর মুছবো। বাবা যাবে, তারপর ঘর মুছবো। এই যে চলে এলো, ছেলেকে ছেড়ে দিয়ে চলে এলো। এই যে বন্ধুরা, নিচে এসেছি পিয়ুষকে নিতে। এখন পিয়ুষকে নিতে এসেছি, পিয়ুষের আসার সময় হয়ে গেছে, এখন বাজছে 3:55। এই পিয়ুষ আসবে, এই দিক দিয়ে আসবে, তোমাদেরকে যে রাস্তাটা দিয়ে দেখায়। আর আমি এখন নিচে আছি, এখানে বাস দাঁড়াবে, এখানে বাসে নামবে, ওকে ওই দিকে যেতে হবে নিয়ে আসতে। আর এটা হচ্ছে আমাদের নিচে পার্কিং, যেটা তোমাদেরকে উপর থেকে দেখানো হয়। দেখো, এটা হচ্ছে লিফট, চলে এসেছে বাস। এই দেখো বাস আসছে, ঢুকে গেছে। অনেকক্ষণ ছেলেকে নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। এলাম, ছেলেকে গা হাত পা ধুয়ালাম, ধুয়ে ড্রেস পরালাম ভালো করে পরিষ্কার করে। তারপরে যত জামা প্যান্ট ছিল সব কেচে নিলাম। আজকে বেশি জামা প্যান্ট হয়নি, কেননা কালকে অনেক জামা প্যান্ট কেচে দিয়েছি। আর কাল তো কিসের মানে ছুটি আছে, মহরম মনে হয় কালকে। তো কালকে ছুটি আছে, শনিবার তো ছুটি থাকে, শনিবার ছুটি আছে, রবিবার ছুটি আছে। তো এখন 3 দিন ছুটি আছে। এই যে জামা প্যান্ট সব কেচে নিয়েছে আজকে, এই যে জামা প্যান্ট সব কেচে নিয়েছি, স্কুলের জামা প্যান্টও কেচে নিলাম। আর এই যে তোমাদের দাদাভাই এসে এখন একটা গেঞ্জি ফেলে দিল, এটা কালকে কাচবো, আর কাচবো না। আর এই যে টিফিন আছে, টিফিনটাও মানে এখনই এই মাত্র এলো। আর আমার তো ফোনের ক্যামেরাটা খারাপ, তো ক্যামেরাটা খারাপ না মানে ভালো, কিন্তু ছবিটা এতটা ভালো আসে না। ওই জন্য তোমাদের দাদাভাই এলো, তবে আমি বিকেলের ব্লগটা করতে পারছি, সন্ধ্যের ব্লগটা করছি। এই যে টিফিন নিয়ে চলে এলো, এখন শুধু টিফিনটা ধোবো। আর এই যে আমার ছেলে এখন হোমওয়ার্ক করছে, স্কুলের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক করছে, ওকে বলতে হয় না। আচ্ছা, বাড়ির খাতাতে এখন এবিসিডি লিখছে, ওর বাবা বলেছে এবিসিডি লিখে দেখা আমাকে।
তার জন্য লিখছে। আর বন্ধুরা এখন রান্না বান্না কিচ্ছু নেই, কেননা তোমাদের দাদাভাই রান্না করতে বন্ধ করেছে। আজকের দিনটা পুরো রেস্ট, কেননা সকালে যা হয়েছে। আর আজকে বলেছে কিছু খাওয়াতে নিয়ে যাব, মানে খাওয়াতে বলতে কি, আমরা যেদিন খুব রিচ খাবার খাই না, সেদিনই আমরা কিছু মানে ইডলি, সিম্পল খাবার খাই, ইডলি কিংবা ধোসা এরকম কিছু খাই, কেননা বেশি রিচ খাবার ভালো লাগে না খেতে। আর প্রত্যেক দিন মানে ভাতটাও গরমে ভালো লাগছে না। ওরা তো রুটি নিয়ে যাচ্ছে, কিন্তু ভাতটা ভালো লাগছে না। না, ভাতটা একবেলা ভালো লাগবে করলে হতো, কিন্তু না, করতে বন্ধ করছে, বলছে একদিন রেস্ট নাও। ভালোই, একদিন রেস্ট নেবো। আর এই যে বাবা, একটু আগে না প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল। আর মেঘ এত মেঘ ডাকছিল, তোমাদের দাদাভাইকে ফোন করলাম, বললাম তাড়াতাড়ি তুমি ঘর চলে আসো, কেননা বৃষ্টি হাওয়া এইসব তো। এই কিছুদিন আগে না রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, বৃষ্টির থেকেও বেশিরভাগ ঝড়টা হয়েছিল। তো গাছ পড়ে গেছিলো রাস্তাতেই, তো ওইটাই আমার ভয় লাগে, কেননা এখানে প্রচণ্ড পরিমাণে গাছের মানে প্রচণ্ড পরিমাণে জঙ্গলের মতন, মানে জঙ্গল না, মানে গাছ আছে, প্রচুর গাছ আছে। তো ওই জন্যই তো আমি বন্ধ করলাম, বললাম তাড়াতাড়ির মধ্যে চলে আসবে। আর এখানে দাঁড়িয়েছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো পার্কটা, আমার পার্কে সবাই খেলছে, এখান থেকে হয়তো দেখতে পাবে না তোমরা, তো পার্কে খেলছে। তো দেখছি এখান থেকে অনেকে চেনা পরিচয় আছে, তাদের সঙ্গেও একটু কথা হয়, এখান থেকে নিচে হয়ে যায়, তো তারাও কথা বলে, কারণ এখানে বেশিরভাগ না ওড়িয়া লোক থাকে। ওড়িয়া লোক অনেক থাকে এখানে, রেন্টে থাকে সব, কেউ রেন্টে থাকে, কেউ কিনে নিয়েছে, যার যেমন সামর্থ্য। আমরা যেমন রেন্টে থাকি, আমাদের অত সামর্থ্য নেই যে এখানে কিনবো বাড়ি। আর এই যে মেঘ করে, এখনও মেঘ করে আছে, অর্ধেক মেঘ করে আছে। এইদিকেও মেঘ করে আছে, এইদিকেও মেঘ করে আছে, প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে। আবার এই দিকের ওয়েদারটা দেখো, পুরো একদম মানে পরিষ্কার, পুরো পরিষ্কার, মানে আজকে সারা রাত বৃষ্টি হবে। ছেলে চলে এসছে এখানে, দেখছে ব্লগ করছে, ও চলে আসছে এখানে। না, তো হয়ে গেল, স্কুলের কাজ হয়ে গেছে তো? কি করছিলিস? আমি স্কুলে হোমওয়ার্ক করছিলাম, আর ঘরে হোমওয়ার্ক এখনই হলো। লেখা হয়ে গেল সব? হ্যাঁ। বাবাকে দেখিয়ে দিয়েছিস? না। বাবাকে দেখিয়ে দিল? বাবা এখন কাজ করছে। কি কাজ করছে? মা, বাবা এখন কাজ করছে, দেখাতে পারবে না। আর এই যে দাঁড়িয়েছিলাম, সব তো হয়ে গেল কাজ বাজ, আজকে পুরো রেস্ট। রাত্রেবেলা যাবো, দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে বন্ধুরা, এইখানটাতে আমরা বেশিরভাগ ইডলি খাই। আর এদিক দিয়ে যে রাস্তাটা চলে যায়, সেখানে একটা ওড়িয়া মাসি বসে, ও খুব সুন্দর করে, মানে ও খুব ভালো করে, কিন্তু এটা কি সামনে থাকার এটা একটু ভালো লাগে, আমাদের টেস্টটা একটু বেশি লাগে, ওই জন্য চাটনিগুলোর টেস্টটা একটা আলাদা, ওই জন্য এইখানেই আমরা খাই বেশিরভাগ। আর এই যে এইটা হচ্ছে মেন আমাদের, এই যে এই মন্দিরটা আছে, মন্দিরটা হয়ে আমাদের রোডটা চলে যাচ্ছে। আর এরকম মন্দির, আজ তো একাদশী না, আজকে সন্ধ্যে তখন পুজো হয়েছে, ওই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মন্দিরে, কেননা আমাদের যে মানে তেলগুড়া বেশিরভাগ এখানে এই একাদশীটা পালে। এই যে করছে, এই যে চাউমিনের ঠেলা। আর এইদিকে আরও বেশি বড় ইয়ে আছে, কিন্তু এইদিকে যাই না, শর্টকাটে চলে এলাম, এইখানে ইডলি নিচ্ছি। এটা হচ্ছে মন্দির, এখানকার মন্দিরগুলো না খুবই সুন্দর। এটা হচ্ছে রাস্তা, এদিকে আমরা রবিবারের মার্কেট যাই, এদিকে সোজা একদম যেতে হয়। তোমাদের দাদাভাই ফোনপে করে দাঁড়িয়ে আছে, প্যাকিং করবে, যাবে। এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি আছে এখন, এই যে ঘড়িতে। আর এই যে আমার ছেলে খেতে বসে গেছে, মানে এখনও খাবার দিইনি, কারণ ও কার্টুন দেখতে দেখতে খাবে, এখন একটু ইয়ে আছে। আর এখানে নিয়ে এসেছি, দেখো এখানে আছে প্লেন ধোসা, অনিয়ন ধোসা, আর 1 প্লেট ইডলি নিয়ে এসেছি। এটাই আজ আমাদের খাওয়া দাওয়া হবে। আর এই যে আমার ছেলে, হাই, কি বলতে হয় রাত্রিবেলা? হাই, এখন খাবার খেতে বসেছি। সবাইকে গুড নাইট। আবার সকালে দেখা হবে। ও ভুলে গেছে যে কি বলতে হবে, ও বলেছিল, মানে একবার ভিডিওটা করে না ডিলিট করলাম, ভালো হয়নি বলে, একটা সাউন্ড চলে এসেছিলো বলে, ওই জন্যেই। আর
এলাম, তোমাদেরকে সব কিছু তো শেয়ার করেইছি ওইখানে ভিডিও। একটা মন্দির শেয়ার করেছি, কালকে তোমরা দেখতে পাবে। আর এখানের মন্দিরগুলো না খুব ভালো লাগে, অনেক বড় বড় মন্দির, যেটাই হোক সবগুলোই বড় বড় মন্দির। আর যে মন্দিরটা আমি তোমাদেরকে এখন শেয়ার করলাম সেটার ভেতর দিকে আমি কোনোদিনও ঢুকিনি, বাইরের থেকেই দেখেছি। কেননা তোমাদের দাদাভাইয়ের তো ডিউটি থাকে বেশিরভাগ। আর রবিবার দিনটাতে বন্ধুরা যদি বলো যে রবিবার দিনটা তোমরা ঘুরতে যাও না কেন, এই জন্যেই যায় না, কেননা আমরা তো বাঙালি সবাই, সবাই মানে যত বাঙালি আছে, বাঙালি কেন বেশিরভাগ সবাই সবাই মাংস খেয়ে তো আর ঢুকে না। রবিবারে বেশিরভাগ আমাদের ঘরে মাংস হয়, সবাই তো জানো চিকেন হয়। তোমাদের দাদাভাই নিয়ে আসে চিকেন, নাহলে মাটন নিয়ে আসে। তো মাটনটা আমরা খুব কম খাই, কেননা এখানকার যে মাটনটা আছে, আমাদের ওখানে যেটা বলে রাম ছাগল, সেটাই হচ্ছে এখানের মাটন। তো এখানে চর্বিতে ভর্তি, মানে ঘিয়ের মতন ছিটে যায় পুরো একদম মুখে, ওই জন্য আমরা খাই মানে যেমন হচ্ছে দশমীতে খাই, এরকম একটা একটা করে অকেশনে খাই, কিন্তু ভালো লাগে না খেতে, একদমই বিচ্ছিরি লাগে। যেহেতু আমার ছেলেও খায় না আর আমিও খাই না মাটন, ওই জন্য ওর বাবা আনেই না, চিকেনটাই বেশিরভাগ হয় আমাদের ঘরে। আর বন্ধুরা একটা কথা বলতে ভুলে গেছি তোমাদের, যে আমার যে চ্যানেলটা ছিল কি ডেলি লাইফ উইথ চৈতালি, আমার আগের চ্যানেলটা ছিল ডেলি লাইফ উইথ চৈতালি, সেই চ্যানেলটাকে মানে সেই চ্যানেলটার নামটা পাল্টে এখন রেখেছে চৈতালি লাইফস্টাইল। তো প্লিজ আমার শর্ট ভিডিওগুলো আগে অনেক ভিউজ আসতো, কিন্তু এখন আর এত ভিউজ আসে না, তো মনটা খারাপ লাগছে। তাই তোমাদেরকে বলছি, আমার এখনকার চ্যানেলটার নাম হচ্ছে চৈতালি লাইফস্টাইল। এটাতেই সব ব্লগও যায়, 12টার সময় ব্লগ যায়, ব্লগও তোমরা দেখতে পাবে। আর শর্ট ভিডিও করি, এটাতেই শর্ট ভিডিও করি। আর দেখো বন্ধুরা, ফিল্টারটা এখনও পর্যন্ত আজ প্রায় 4 দিনের কাছাকাছি হলো ফ্লিপকার্টে ফিল্টারটা নিয়েছিলাম। এখনও পর্যন্ত 3 দিন তো টাইম নিয়েছিল, এখনও পর্যন্ত ফিল্টারের এখনও পর্যন্ত লোক এলোই না 3 দিনে। তোমাদের দাদাভাইকে আগে যেমন কষ্ট করে জল আনতে, এখনও কষ্ট করেই জল আনছে। এই দেখো, কষ্ট করে জল আনছে, এইটাতে জল আনে, এই বোতলটাতে জল আনে, আবার এইটাতে ঢালে, আবার কালকে আবার ডিউটি যাবে তখন নিয়ে যাবে, আবার বিকেলবেলাতে নিয়ে আসে। এটা কষ্ট না বলো? কখনো কখনো ভুলে যায়, তা আবার দুবার করে যেতে হয়। আর কষ্টটা হচ্ছে এটা যে জলের বোতলটা না আনতে খুব কষ্ট গাড়িতে, ওই জন্য। কেননা এদিকে যে রাস্তা আছে না, প্রচণ্ড পরিমাণে বাম্পার। আর ঠিক আছে বন্ধুরা, রাত হয়ে গেছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর সবাই চ্যানেলটা আমার মানে যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ, আই রিকোয়েস্ট। আর সবাই পাশে থেকো, সবার পাশে আমি থাকবো, আমার পাশেও তোমরা থাকো। আর সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো।